আমরা তো অভিনয় করি, আমরা প্রতিটা অভিনয় শিল্পী নিজের জায়গা থেকে যতটুকু পারি সমাজের জন্য, সমাজের কিছু বার্তা দেওয়ার জন্য কাজ করি। সমাজকে শেখানোর জন্য, সমাজকে বোঝানোর জন্য, সমাজকে সম্মান শেখানোর জন্য আমরা কাজ করি। সেখানে যদি বিভেদ কিংবা বৈষম্যমূলক কাজ হয়, সেটা কি খুব মানা যায়? আমার মনে হয় না কোনো মানুষ হিসেবে সেটা আমরা মানতে পারবো। কারণ মানুষ হিসেবে আমাদের দেশে পরপর যেসব ঘটনা ঘটে গেছে, খুবই অমানবিক কিছু ঘটনা ঘটে গেছে আমাদের দেশে, সবাই জানেন। সেসব অমানবিক কাজে যারা লিপ্ত ছিলেন, তারা আসলে কোন মানবিকতায় আসলে লিপ্ত ছিলেন সেটা আসলে আমি বলতে চাই না, সেটা নিয়ে একদমই কথা। তবে অনেক কিছু পরিবর্তন করা অনেক দরকার, অনেক বেশি দরকার, অনেক কিছু। মানে একটা অভিনয় শিল্পীর সংঘ এটা কেন তৈরি করে? এটা তৈরি করাই তো অভিনয় শিল্পীদের জন্য। তো এখানে একটা অভিনয় শিল্পীর প্রয়োজনটা কি, একটা অভিনয় শিল্পী আসলে কি চায়? একজন অভিনয় শিল্পী না, আসলে একজন দুজন তো অভিনয় শিল্পী নিয়ে তো আসলে শিল্পী সংঘ গঠিত হয় না। সেখানে অনেক অনেক অভিনয় শিল্পী থাকে, আমাদের দেশের সকল অভিনয় শিল্পী থাকে। তো এই শিল্পীগুলো যখন নিজের মনের মতো করে অভিনয় করা বাদ দিয়ে যখন এইসব বিষয়ে মাথা ঘাটায়, তখন কিন্তু অভিনয় ঝামেলা হয়। সো আমরা আমাদের মনের ইচ্ছা, আমরা আমাদের মনের চাওয়া যারা অভিনয় শিল্পী আছে সবই বলতে চাই, এবং এই কথাগুলো জানিয়ে আমরা চাই যেন অভিনয় শিল্পী সংঘ সেসব অ্যাক্ট করেন তাদের অভিনয় শিল্পী সংঘের সাথে, এবং অ্যাক্ট করার সাথে কিছু কিছু পরিবর্তন করেন। আচ্ছা, আমরা দেখছি যে তরুণদের একটি সংস্কারের যে একটি তাড়না তৈরি হয়েছে, এটা সব ক্ষেত্রে, দেশ সংস্কারের ক্ষেত্রেও আমরা দেখেছি। তো আপনারা তরুণ শিল্পীরাও কিন্তু এগিয়ে এসেছেন এই শিল্পী সংঘের বা এই সংস্কৃত অঙ্গনের সংস্কারের ক্ষেত্রে। তো এটা আসলে কোন তাড়না আপনারা বোধ করেন, আর এটা সংস্কার করে আসলে আপনারা কোন পর্যায়ে নিয়ে যেতে চান? দেখুন, একটা শিল্পী সবসময় নিজেকে ভালোবাসে বলে শিল্পটাকে লালন করে। সো যখন আমি আমাকে প্রতিস্থাপন করতে পারবো না আমার মনের মতো করে, তখন বিষয়টা কেমন হবে? মানে হয় না যে আমি চাচ্ছি এটা, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা সম্ভব, কিন্তু আমার সেই সাপোর্টটা আমার আশেপাশের মানুষগুলো আমাকে দিচ্ছে না। হয়তো যে সংঘটা আছে বাংলাদেশে, সেই সংঘটা আমাকে দিচ্ছে না, যেটা তাদের দেওয়া উচিত। সো প্রতিটা তরুণ যারা আসলে চায় তাদের নিজের প্রতিভাকে তুলে ধরতে এবং নিজের চাওয়া পাওয়াকে তুলে ধরতে এবং নিজেকে আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে, কিন্তু কোনো কারণে হয়তো বাধা ক্রিয়েট হয়েছে। আমরা পারছি না কেন? কারণ আমাদের সেই ব্যবস্থাপনা নেই। সো সেই ব্যবস্থাপনাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, সেটা আই থিঙ্ক আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি। অভিনয় শিল্পটা এমন একটা শিল্প, মানে প্রতিটা মানুষের মনে মনে কিন্তু একজন, মানে অভিনয়টা আছে, প্রতিটা মানুষের মনে আছে, সে যে শিল্পী থাকুক, যে কর্মেই থাকুক, আছে। এখন হয় কি যে আমরা অভিনয় শিল্পীরা মানে আসলে খুব লজ্জিত বোধ করছি। আমি না কথা বলতে গেলে আমার না ওই লজ্জিত বোধ করার কারণটা আপনারা সবাই জানেন, যে আলো আসবে যে গ্রুপটা ওরা যে কারণটি করেছে আমাদের সঙ্গে ডিসকাশন করে নাই। আমরা কিন্তু জানি না, আমি কিন্তু অভিনয় শিল্পী সংঘের মেম্বার, বাট আমাদের সাথে কোনো বসাই হয় নাই। ও মেম্বার, মানে আমাদের সঙ্গে কিন্তু কোনো আলাপচারিতা হয় নাই। তারা ভেবেছে তারাই বুদ্ধিজীবী, তারাই সব কিছু বোঝে, তারা বসে বসে একা একা কথা বলেছে এবং আমাদেরকে অসম্মান করেছে। তো তাদেরকে আমি বলতে চাই, হু দ্য হেল আর ইউ ম্যান? আপনারা যে বসলেন, আপনারা যে কথা বললেন, আমাদেরকে ইনফর্ম করেন, কিন্তু আপনারা যে কাজটি করেছেন সেটার জন্য আজকে আমাদের অপমান বোধ করতে হচ্ছে। এই যে কথা বলতে পারছে না, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনাদের মতো কিছু অসৎ শিল্পীদের কারণে আজকে আমাদের কথা বলতে ক্যামেরার সামনে কুণ্ঠিত বোধ করছি। যদিও আমরা ইন ফ্রন্ট অফ ক্যামেরাতে কাজ করার মানুষ, আমরা যদিও ক্যামেরার সামনে সারাক্ষণ থাকি, তবুও আমরা কথা বলতে কুণ্ঠিত বোধ করছি, জাস্ট বিকজ অফ ইউ গাইস। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি কিছুদিন আগে, এই তো 2 দিন আগে